আপনাদের সাথে আজকে একটা ছোট্ট করে আমার ঘরের রুম ট্যুর ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ঘরের দরজার থেকে একদম ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দরজার থেকে হচ্ছে আমার কাঠটা দেখে যায়, এটা হচ্ছে আমার বেডরুমের কাঠ। তারপর সাথে একটা সুন্দর বেডশিট পাড়িয়েছি। তো হচ্ছে বেডশিটটা একদম আমার পছন্দের। অনেকে আবার মনে করবেন এটা হচ্ছে কম্বলের বেডশিট, কম্বল। আসলে তা না, এটা কম্বল না, এটা হচ্ছে কম্বলের বেডশিট। দেখতে পাচ্ছেন আপনারা নিচে দিয়ে টার্সেল ঝুলানো আছে, বালিশেও আছে। তো আমি জুম করে এখানে দেখিয়েছি। তো খাটের সাথে হচ্ছে আমি একটা বক্স দিছি। বক্সটা যখন আমার রান্নাঘরের কিচেনে ক্যাবিনেট বানানো হয়েছে তখন আমি ওই বক্সটা বানিয়েছি। ওখানে আমার বাচ্চাদের পুতুল, চুল শুকানো মেশিন, তারপর হচ্ছে যে ওদের যা যা খেলনা আছে ওগুলো রাখিয়েছি। তো এটা সিম্পল একটা কাঠ, যা আছে তা দিয়ে আমি হচ্ছে কাঠটা সুন্দর করে সাজিয়েছি। রেগুলারই আমাদের বাসা হচ্ছে এরকমই রাখি আমি, আমার মেয়েও রাখে। এটা কাঠটা হচ্ছে একটু কাজ দিয়ে বেশি করানো। এগুলো হচ্ছে আমার বিয়ের ফার্নিচার। সাথে হচ্ছে একটা শপিং ব্যাগ দেখতে পাচ্ছেন। ওই শপিং ব্যাগের ভিতর হচ্ছে আমি মশারি রাখি। মশারিটা বাইরে দেখা গেলে হচ্ছে ভালো লাগে না, যার কারণে ওখানে রাখছি। তো কাঠের সাথে লাগিয়ে হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রাখছি, জায়গা মাপ দিয়ে। ওটা বানানো আমার ঘরে যেহেতু জায়গা কম, তো ওটা আমি হচ্ছে বানিয়েছি। সুন্দর করে হচ্ছে কাঠটা টিউলিপ ফুলের একটা বেডশিট বিছিয়ে আমি সাজিয়েছি। এই তো আমার ওয়ার্ড্রপটা হচ্ছে একটা পাখির বাসা দিছি, কতগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। এটাও হচ্ছে খুব সুন্দর করে কারুকাজ দিয়ে করা। সাথে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা রাখছি। ড্রেসিং টেবিল তো না থাকলে হয় না। তো এই তো আমি একদম নিচ পর্যন্ত আপনাদের সাথে হচ্ছে এটা শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এরকম ফ্যামিলি ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি সুন্দর করে হচ্ছে ভিডিওটা নিচ্ছি। এটা আমার ড্রেসিং টেবিল। আমার হাজব্যান্ড যেহেতু দেশে, ওনারও অনেক প্রসাধনী সামগ্রী লাগে সকালে যাওয়ার সময়, তার কারণে এগুলো নিচে রাখা। আমার বাচ্চারা এগুলো একদমই ধরে না। অনেক বাচ্চা আছে ধরে, আমার বাচ্চারা ধরে না। এটা হচ্ছে পুরো একটা মিরর। তারপর নিচে হচ্ছে বক্স কাঠ দিয়ে বক্স বানানো। আমার কাঠটা হচ্ছে একটা বক্স কাঠ। ঝাপসা হয়েছিল, জানালার থেকে কত আলো আসতেছিল, যার কারণে হচ্ছে আমার ক্যামেরাতে ঝাপসা দেখাচ্ছে। হয়তো আমার ক্যামেরাটাও তেমন ভালো না। তো আমার হচ্ছে ড্রেসিং টেবিলের পাশে আমি একটা ডাস্টবিন দিয়েছি। তারপর হচ্ছে এটা একটা আমার রুমের সাথে অ্যাডজাস্ট করা বারান্দা। এটা হচ্ছে আমার একটা স্টিলের আলমারি পুরা। আসলে ঘরের মতো শান্তির জায়গা হয়তো আর কোনো কিছুতেই নাই, বা কোনোখানে গেলেও নাই। তো হচ্ছে আসলে শান্তির মতো যাতে সাধ্য মধ্যে সুন্দর করে সাজাতে পারি ঘরটা, এরকমই চেষ্টা করি। এটা এটা হচ্ছে আমার একদম পুরো স্টিলের আলমারি। এখানে যাবতীয় যা কাপড় আমরা মা মেয়ে তোলা রাখি এগুলো ওখানের ভিতর রাখি। কম্বলগুলো তো হচ্ছে আসলে সাইজে বড়, এগুলো আলমারির ভিতর আসে না, যার কারণে এগুলো আলমারির উপরে ব্যাগ ভরে রাখা। আলমারির পাশে হচ্ছে একটা র্যাক রাখছি, যেখানে হচ্ছে কতগুলা তুলা বালিশ থাকে। বালিশগুলো কেউ আসলে আবার নামাতে হয়, তো এগুলো হচ্ছে ওখানে রাখি। সাথে হচ্ছে আমার মেয়ের চার্জার প্যান্টটা রাখছি। এটা আমার মেয়ে হচ্ছে গিফট পেয়েছিল বৃত্তি পরীক্ষার সময়। আমার মেয়ে যেহেতু ট্যালেন্ট বলে বৃত্তিটা পেয়েছে, তো ওখানে হচ্ছে একটা ফ্যান দিয়েছে, ওই ফ্যানটা এখানে রাখি। মাঝে মধ্যে কারেন্ট আইপিএস চলে গেলে তারপর এটা ব্যবহার করি আমরা। খাটের পাশে আমি একটা হচ্ছে পাপোশ রাখছি, যাতে পা মুছে কাঠের উপর উঠানো যায়। সুন্দর করে হচ্ছে আমি বেডশিটটা দিছি। আসলে এটা রেগুলার টাইমে বিছাই না, বাচ্চাদের ঘর যেহেতু, বাচ্চারা তো নোংরা করে ফেলে, আর এগুলো তো ধোয়া সবসময় সম্ভব না, যার কারণে এটা তুলা রাখি। বা মেহমান আসলে তখন এটা
রাখি কাঠের মধ্যে। এই তো আমার পুরা বেডরুমের ট্যুর। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।